সরকার এক ধরনের লুকোচুরি করছে মানুষের মাঝে। দেখেন, একদিকে বলছে তেলের কোনো সংকট নাই, অন্যদিকে কেউ তেল পাচ্ছে না। বাংলাদেশে তেলের কোনো সংকট নাই, অন্যদিকে ইন্টারন্যাশনাল সংস্থাগুলো বলছে বাংলাদেশের তেল সবার আগে ফুরিয়ে যাবে। তাহলে মন্ত্রী কোন তেলের কথা বলছেন যে সংকট নেই? তার গাড়ির পিছনে যে তেল দৌড়ায় সেই তেলকেই কি তেল হিসেবে বলছেন কিনা আমরা সেটা প্রশ্ন রাখতে চাই। নুরুল ইসলাম নয়নের কথাবার্তাকেই তেল হিসেবে তিনি চিন্তা করছেন কিনা আমরা সেই প্রশ্নটা আপনাদের মাধ্যমে রাখতে চাই। সরকার এক ধরনের লুকোচুরি করছে মানুষের মাঝে। দেখেন, একদিকে বলছে তেলের কোনো সংকট নাই, অন্যদিকে কেউ তেল পাচ্ছে না। একদিকে তারা বলছে, তারা নিউজ মিডিয়াগুলোকে ফলো করে প্রচার করাচ্ছে যে ইরান আমাদের কোনো জাহাজ আটকাচ্ছে না, আমাদের সব জাহাজ ছেড়ে দিচ্ছে, বাংলাদেশে সব জাহাজ আসতেছে। অন্যদিকে আমরা কোনো তেল দেখতে পাচ্ছি না, আমরা পেট্রোল পাম্পে দেখতে পাচ্ছি কিলোমিটারের পর কিলোমিটার লাইন। সবথেকে বড় আশ্চর্যের বিষয়, আমাদের জন্য সবথেকে যে বিষয়টা খুব চিন্তাজনক, সেটি হচ্ছে এখন আপনারা জানেন বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্য, অন্যতম গুরুত্বপূর্ণ পণ্য হচ্ছে পাট কিংবা ধান। বা আপনি এখন আমাদের দক্ষিণ অঞ্চলে এখন পুরোদমে পাটের মৌসুম, পাট চাষ করার জন্য প্রচুর সেচ প্রয়োজন, কিন্তু কৃষকেরা যখন এই সেচ দেওয়ার জন্য মেশিন স্টার্ট দিতে যাচ্ছে তখন তার তেল পাচ্ছে না। তো এটার প্রভাব তো সামনে পড়বে, সামনের অর্থনীতিতে তো বাংলাদেশে এই প্রভাবটা পড়বে। আচ্ছা, ধান চাষ করতে পারতেছে না কৃষকেরা, সামনে তো ধানের সংকট তৈরি হবে। এরকম একটি সংকট, যে সংকটের সময়ে একটি দায়িত্বশীল সরকারের উচিত কি ছিল? দায়িত্বশীল সরকারের উচিত ছিল জাতিকে ঐক্যবদ্ধ রাখা এবং ঐক্যবদ্ধভাবে সংকটকে মোকাবেলা করা। সে ঐক্যবদ্ধতা কীভাবে হতে পারতো? তার সকল রাজনৈতিক দলকে ডেকে অল পার্টি মিটিং ডাকতে পারতো, মিটিং ডেকে সকল রাজনৈতিক দলের মতামত চাইতে পারতো কীভাবে এই সংকটটা আমরা কাটায় উঠতে পারি। আজকে আপনারা দেখেছেন হামের ভাইরাসের কারণে টিকার অভাবে শিশুরা, শতাধিক শিশু ইতিমধ্যেই মারা গিয়েছেন বললে ভুল হবে, বলতে হবে স্টেট ফান্ডেড কিল। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এই শিশুদেরকে খুন করা হচ্ছে। এই সংকট মোকাবেলায় সরকারের কোনো প্ল্যান নাই। সরকারের উচিত ছিল অল পার্টি মিটিং ডেকে সবার পরামর্শ নেওয়া এবং ঐক্যবদ্ধভাবে এই সংকট নিরসনে কাজ করা। কিন্তু আমরা দেখতে পেলাম সরকার তো সেটি করছেই না, বরঞ্চ সরকার জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে।